আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। এবার আসেন, এতক্ষণ আমরা দেখলাম ফাইলটাকে শুধুমাত্র ইপিএস, এআই এবং এসভিজি বা পিডিএফ ফাইলে সেভ করা। এখন আমরা দেখি এটাকে জেপিজি, পিএনজিতে সেভ করব, অথবা অনলাইন স্টোরে আমি ফাইলে জমা দেবো, কিন্তু কিলোবাইট কমায়। আপনি একটা গ্রাফিক্স ওয়েবসাইট বানাইছেন, যত বেশি আপনার ফাইলের ডিসপ্লে ফাইলগুলো বড় হবে, তত ওই পেজটা আসতে সময় নেবে। অর্থাৎ আপনি আপনার ডিসপ্লে ফাইলটা সাইজ কমাই দেবেন। এরকম কাজগুলো আমরা দেখে নিই সেভের ক্ষেত্রে। আমরা যখন এই ফাইলটা সেভ করবো, এবার লক্ষ্য করে দেখেন আমি চলে গেলাম ফাইল। তার আগে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপনাদের। দেখুন আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, খেয়াল করে দেখেন, শুধুমাত্র আমার ডিজাইনটা আছে। আমি এই ডিজাইন থাকা অবস্থায় যদি ফাইলে যাই এবং এখানে লেখা থাকতে পারে সেভ ফর ওয়েব, ব্যাকডেটেড ইলাস্ট্রেটর ভার্সন এখানে নিচে লেখা থাকে, আর আপডেটেড চলে গেছে এক্সপোর্টের আন্ডারে সেভ ফর ওয়েব। এবং আরেকটা অপশন আছে এক্সপোর্ট। দুটোই অপশন দেখাচ্ছি আপনাদের। যদি আমরা সেভ ফর ওয়েব দিই, তাহলে মনে রাখবেন ওয়েবসাইটের জন্য ফাইল কিভাবে সেভ করা উচিত তার ডিটেল পাবো। আর যদি শুধু এক্সপোর্ট দিই, তাহলে ফাইলটা ধরে নিয়ে হবে ওয়েবসাইটের জন্য হয়তো না, তাই এর ফাইলের কিলোবাইট একটু বেশি হবে এবং একটু কোয়ালিটি ভালো হবে। দুটোই দিকে আমরা প্রথমে আমরা চলে গেলাম এক্সপোর্টে। এক্সপোর্টে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখেন আমার এখানে লিখেছে সেভ অ্যাজ অটোকাট। এই অটোকাট লেখা মানে হচ্ছে আপনি আপনার এই ফাইলটা যদি মনে করেন যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে অর্থাৎ বিল্ডিং ডিজাইন করে, সে চাচ্ছে এই ডিজাইনটা তার বিল্ডিং এর দরজায় ডেমো হিসেবে দেখায়, অনেক সময় দেখায় না 3D ডিজাইনে, তখন তাকে এটাকে অটোকাট হিসেবে সেভ করতে পারে। অথবা অটোকাটে তার কোনো কাজে লাগবে এই ফাইলটা, আপনি এখানে 2D ডিজাইন করতে পারেন ইলাস্ট্রেটর দিয়ে, বিল্ডিং এ 2D ডিজাইন করে সেটা অটোকাটে আরো কিছু মডিফিকেশন করতে পারেন। অর্থাৎ ফাইলটা ইলাস্ট্রেটরে বানাবেন কিন্তু প্রয়োজনে অটোকাটে কাজ করবেন, এরকম কিছু ফাইল বানাতে চাইলে আপনি এখানে অটোকাট নামে সেভ করবেন। এটা অটোকাট এই একটা আছে আর এই একটা আছে, দুটো পার্ট আছে এখানে। বিএমপি, এটাকে আমরা বিট ম্যাপ বলি। এটাকে যদি কোনো আইকন আকার সেভ করেন, অনেক ছোট আইকন সাধারণত দেখবেন সাদা কালো ফোন সহ অনেক ওয়েবসাইটে খুব ছোট ছোট আইকন থাকে। এই আইকন আকার সেভ করার জন্য আপনি সাধারণত এটাকে বিট ম্যাপ বা বিএমপি নামে সেভ করে। যেমন ধরেন এইটা একটা আইকন, দেখেন এর ছোট্ট আইকন, এই যে আইকন দেখেছেন, এই ছোট ছোট আইকনগুলো যখন সে ব্যবহার করা হয় কোনো গ্রাফিক ডিজাইনে, যে ক্রস একটা আইকন, এই যে চিহ্ন আইকন, এই আইকনগুলো স্পেশালি অনেক ক্ষেত্রে জেপিজি না দিয়ে পিএনজি না দিয়ে বিট ম্যাপ আকারে সেভ করে। ওকে, সাদা কালার ক্ষেত্রে এটা বিট ম্যাপ আকারে সেভ করে স্পেশালি গ্রাফিক্সে। এটা ব্যবহার অনেক কম করা হয়ে থাকে। এরপরে রয়েছে দেখেন সিএসএস। সিএসএসটা স্পেশালি ব্যবহার করা হয়েছে ওয়েব ডিজাইনের জন্য। আপনি যে ডিজাইনটা বানাইছেন, ধরে নেন এটা একটা ওয়েবসাইটের হেডার বানাইছেন, তাহলে এটার কোডিং এর ব্যাপার আছে। আপনি যখন সিএস দেবেন নিজে সেটা কোডিং করে হেডার হিসেবে নিয়ে নেবেন, তখন এটা একমাত্র ওয়েবসাইটেই দেখা যাবে, তাছাড়া আপনার ইলাস্ট্রেটরে দেখা যাবে না। কোনো আরেকটা গ্রাফিক সফটওয়্যার দিয়ে সেটা ওপেনও হবে না। ঠিক আছে, এইগুলো আমাদের খুব বিশেষ, আমরা যেগুলো লাগছে সেগুলো দেখি। আমাদের এখান থেকে লাগবে আছে ফ্ল্যাশটা একটু বলে দিই আপনাদের। ফ্ল্যাশটা কি কাজে লাগবে? আপনার এই ফাইলটা যদি আপনি অ্যানিমেশন বানাইতে চান, আপনি এরকম 10টা ফাইল নিয়ে অ্যানিমেশন বানাবেন। মনে করেন আপনি 10টা ক্যারেক্টার বানাইছেন, প্রথমে সালাম দেওয়ার একটা ক্যারেক্টার, পরে হাত ধরার একটা ক্যারেক্টার, তারপরে বুকে নেওয়ার একটা ক্যারেক্টার, আবার বুক থেকে সরাই দেওয়ার ক্যারেক্টার, এরকম 10-15টা ক্যারেক্টার ডিজাইন করেছেন যাতে অ্যানিমেশনটা একটা অ্যানিমেশন মনে হবে। সব ক্যারেক্টার ডিজাইন আপনাকে ইলাস্ট্রেটরে করা লাগবে, কিন্তু যত অ্যানিমেশন সফটওয়্যার দেখেন তার ক্যারেক্টার ডিজাইন আগে ইলাস্ট্রেটরে করতে হয়, একটার পর একটা করে অ্যানিমেশন সফটওয়্যারে দেওয়ার পরে এটা সিরিয়াল হলে এটা অ্যানিমেশন হয়ে যায়। অ্যানিমেশন বলে আসলে কিছু নাই। বুঝাতে পারছি বিষয়টা? অ্যানিমেশন বলে কিছু নাই। অ্যানিমেশন হচ্ছে স্থির চিত্র পর পর যাচ্ছে, এত দ্রুত যাচ্ছে যে আমার কাছে এটা মনে হচ্ছে অ্যানিমেশন। যেমন আমরা বাসে চললে মনে হয় যে আমরা বসে আছি, সবাই আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, মনে হয় মেঘ আমার সাথে যাচ্ছে, আসলে ঠিক ওইটাই হচ্ছে অ্যানিমেশন। স্থির জিনিসকে চলমান ভাবে দেখলে এদেরকে অ্যানিমেশন বলি। হ্যাঁ, আর এই স্থির ডিজাইনগুলো আমরা করে থাকি সাধারণত অ্যাডোবে ইলাস্ট্রেটরের মাধ্যমে। যত কার্টুন দেখেন তার ক্যারেক্টারগুলো, কার্টুনগুলো, সিনারিগুলো সব ইলাস্ট্রেটরে বানানো হয়। পরপর বানায় এটাকে সফটওয়্যারের মাধ্যমে ফেলাই দিলে এটা অ্যানিমেশন হয়ে যায়।
আমরা একটু পরে এটার একটা ব্যবহার দেখাচ্ছি। আচ্ছা, সেই ফাইল যদি করতে চাই তাহলে আমরা এটাকে ফ্লাশ নামে বা SWF নামে সেভ করতে হবে। ক্লিয়ার? আমি একটু পরে ডিটেল বুঝাই, প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। এরপর আছে জেপিজি। অ্যাজ লাইক একটা ইমেজ হয়ে যাবে, আপনি ফোনে দেখতে পারবেন, কম্পিউটারে দেখতে পারবেন, ডেস্কটপে দেখতে পারবেন। এটা জেপিজি, সবাই জানে, ফোনে ছবি তুলে যা হয় জেপিজি, কিচ্ছুই করতে পারবেন না, সে জেপিজি ফাইল পাবে, এক কথা আমরা ফোনেও দেখতে পারবে। আচ্ছা, এই হচ্ছে জেপিজি। এরপরে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা লেখা হচ্ছে পিএনজি। এটা আমাদের খুব কাজে লাগে। পিএনজি ফাইলটার সুবিধা হচ্ছে আপনার এই ছবিটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি ছবিটা পাবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এই ফাইলের তলে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ফার্স্ট টাইম একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম, চারকোনা দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হালকা করে। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, অথবা এই কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম, মাউসের ডান বাটন ক্লিক করে এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিলাম। কালারটা আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না, মানে ব্ল্যাক কালার দিলাম, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। আমি যখন এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দেবো এক্সপোর্টের মাধ্যমে, খেয়াল করেন, এক্সপোর্ট থেকে আমি এটাকে দিলাম জেপিইজি, এটার নাম দিলাম 1 আর সেভ দিলাম। আমি এখানে কোয়ালিটির একটা কথা আছে, আমার ফাইলটা দেখেন CMYK, তাই এখানে দেখাচ্ছে কালার মোড CMYK। কোয়ালিটি যদি আমি এখানে 10 দিই, তার মানে ম্যাক্সিমাম কোয়ালিটি সবচেয়ে ভালো হবে, ছবিটা সবচেয়ে ভালো হবে, অর্থাৎ হাই রেজলিউশনের ফাইল হবে এবং মেগাবাইট একটু বেশি নেবে। আমি যখন এখানে কমাবো তখন এটা কম হবে। অনেক সময় বলে, বিশেষ করে অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে গেলে বলে, ভাই ফাইলটা 10 কিলোবাইটে দেন, 20 কিলোবাইটে দেন, 300 কিলোবাইটে দেন। আসলে এটা করেই সেভ করার সময় এখান থেকেই কোয়ালিটি কমাই দেওয়ার মাধ্যমে আমরা এটা কোয়ালিটি বাড়াই দিলাম। আর এখানে একটা শব্দ আছে দেখেন, এখানে আছে রেজলিউশন 300। আমরা জানি কোনো কিছু প্রিন্ট করার জন্য দিলে রেজলিউশন 300 দিতে হয়। আর যদি কাউকে কোনো কিছু দেখাইতে চাই তাহলে আমরা দেবো 72। ওখানে লেখা আছে স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনে দেখানোর জন্য কিছু দিলে দিলাম 72, আর মিডিয়াম হচ্ছে 150। ওকে, আর কিছু রাখলাম না এখানে, একটা কাছে আর কিছু দরকার নেই। ওকে দিলাম, এটা সেভ করলাম হচ্ছে আমরা জেপিজি আকারে। এই জেপিজি ফাইলটাই আমরা আবার সেভ করি এখান থেকে, দেখেন ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তাহলে আমরা বুঝতে পারবো কোয়ালিটি কোনো হেরফের হয় কিনা। এইবার দেখেন আমি এখানে গেলাম, যার সাথে দেখেন লেখা আছে 266 কিলোবাইট, ফাইলটা আছে জেপিজি, কোয়ালিটি আছে 100। যখন আমি এখানে কোয়ালিটি কমাই দিলাম তখন 100% এখানে কিলোবাইট, এখানে 61 কিলোবাইট হয়ে গেছে। এবং জেপিজি আছে দেখেন এখানে হাই, মিডিয়াম, লো সব কিছুই আছে। ম্যাক্সিমাম দেখেন, আমি যখন ম্যাক্সিমাম দিলাম তখন হয়ে গেলো 266। আবার যখন এখান থেকে আমি কমাচ্ছি মিডিয়াম, তখন এরা নিজেরাই কিন্তু কোয়ালিটি কমাই দিচ্ছে। এখানে আছে, এখানে আপনি দেখেন গিফট পিএনজি পাবেন। পিএনজি ক্ষেত্রে আমরা সবসময় পিএনজি 24 দেবো। হ্যাঁ, এটা হচ্ছে পিএনজির আপডেট ভার্সন, পিএনজি 24 দেবো স্ট্যান্ডার্ড। আমি এটাকে হাই দিলাম, ভেরি হাই 300 জেপিজি দিলাম। এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা আপনাকে বলে দিই। দেখেন এখানে একটা কথা আছে, পার্সেন্ট 100। ধরে নিন আপনার ফাইলটা 2 ইঞ্চি, আপনি যখন এখানে পার্সেন্ট দেবেন 200, তাহলে ফাইলটা সেভ হওয়ার সময় দেবে 4 ইঞ্চি। যেমন 300 তখন হয়ে যাবে 6 ইঞ্চি। অর্থাৎ আপনার ফাইলটাকে কয় গুণ বড় করবেন, পার্সেন্ট সেটা বাড়িয়ে দিলেই হয়ে গেল। এটা কখনো কখনো আমাদের যারা স্টক ফাইলে জমা দিই তখন ওরা বলে আপনার ফাইলটা দেওয়া লাগবে 4000 পিক্সেল, কিন্তু 4000 পিক্সেল নিয়ে কিন্তু আমরা ইলাস্ট্রেটরের ফাইল বানাই তখন পিসি আমাদের স্লো হয়ে যায়। তাই বাধ্য হয়ে আমরা 1000 বানাই, কিন্তু জেপিজি করার সময় এখানে 4 গুণ দিয়ে দিই আমরা। এটা আমরা করি। এর ভিডিও আমাদের স্টক ফাইল জমা দেওয়ার ভিডিওতে আছে। আমরা এই সেভ দিলাম, সেভ দেওয়ার সময় এটাকেও আমরা আগের মতো যেখানে সেভ করছিলাম সেখানে জমা দিলাম। এটার নাম আমি 11 দিলাম। এবার আমি জাস্ট এই কালো কালারটা উঠাই দিলাম। আমি এবার সেভ করি, ফাইল, এই এক্সপোর্ট থেকে করতে পারি, আবার সেভ ফরওয়ার্ড থেকে করতে পারি। আমি এক্সপোর্টের থেকে করি, এখান থেকে আবার পিএনজি দিলাম, এটাকে পিএনজি, এটাকে আমি দিলাম পিএনজি নাম দিয়ে দিলাম, পিএনজি 1 নাম দিয়ে সেভ দিলাম, 1 দিলাম। এই দেখেন পিএনজি এখানেও 300 আছে, এটা আছে। আচ্ছা, পিএনজি ক্ষেত্রে জিনিস বলে দিই, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার
ট্রান্সপ্যারেন্ট মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই নেই। আপনি এই ফাইলটা নিয়ে যার উপরে বসাবেন ব্যাকগ্রাউন্ডে তার কালার পাবেন। যখন আমি এখান থেকে নিয়ে বলবো হোয়াইট, তাহলে কিন্তু এর পিছনে একটা অল টাইম একটা কালার থেকে গেল। আপনি কালার উপরে বসালেও ওর এরিয়াটায় আপনি হোয়াইট পেয়ে যাচ্ছেন। তাই পিএনজি কালারে কখনো ব্যাকগ্রাউন্ড কালার হয় না, পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড নাই। এই জন্য এটা খেয়াল রাখবেন যে এখানে এটা অল টাইম ট্রান্সপারেন্ট থাকে। সাধারণত বায়ার অনেক ক্ষেত্রে পিএনজি ফাইল চাই, কারণ ওয়েবসাইটে দেওয়ার জন্য পিএনজি ফাইল লাগে, বিজনেস কার্ডে দেওয়ার জন্য পিএনজি ফাইল লাগে, অনেক জায়গায় তার লোগো বা ডিজাইনকে প্লেস করার জন্য পিএনজি লাগে। তাই আমরা পিএনজি ট্রান্সপারেন্ট দেবো। ব্যাকগ্রাউন্ড থাকলে তো সেটা জেপিজি হলেই ভালো হতো। আচ্ছা, এটা গেল। আর এখানে আর কোথাও হাত দেবো না আমরা। এবার আমরা ওকে যাবো ওকে। এবার আমি এটাকে ক্রস করে এসে আমার ফাইলগুলো কি হলো একটু দেখে আসি আমরা। এই হচ্ছে আমাদের ফাইল। লক্ষ্য করে দেখেন, এটা ছিল আমাদের ইপিএস অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। এনক্যাপসুলেট পোস্ট স্ক্রিপ্ট এর মানে প্রয়োজনে মনে রাখবেন, কারণ কখনো কখনো আসে। এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট শব্দটা একটু যদিও কঠিন, কিন্তু আমাদের ভাষার সাথে না। তারপর এটা দেখেন, এটা আছে জেপিজি। খেয়াল করেন 266 কিলোবাইট। এটাই আসেন, দেখেন কত মেগাবাইট, 5.91 মেগাবাইট। কত আকাশ পাতাল ডিফারেন্ট, লক্ষ্য করছেন? এটা করেছিলাম আমরা সেভ ফর ওয়েব থেকে। ওয়ালাইকুম আসসালাম, বসেন 1 মিনিট বসেন প্লিজ, ভিতরে আসেন। এটা করেছিলাম সেভ ফর ওয়েব থেকে। এটা ম্যাক্সিমাম দেওয়ার পরও হয়েছে মাত্র 266 কিলোবাইট। আর এই ফাইলটা আমরা করেছিলাম এক্সপোর্ট থেকে। এটা হয়েছে কত, 5 পয়েন্ট এত মেগাবাইট। তার মানে অবশ্যই এটা হাই রেজলিউশন ফাইল হয়ে গেছে একটা তৈরি। এবার এটা করেছিলাম কোথা থেকে আমরা, এক্সপোর্ট থেকে। যে দেখেন 742 কিলোবাইট হয়েছে। এবার এই ফাইলটা আমরা যদি সেভ ফর ওয়েব থেকে করি এবং একইভাবে আমরা পিএনজি বানাই, দেখেন পিএনজি দিলাম 100% সব ঠিক রাখলাম, কোথাও হাত দিলাম না। দেখেন এটা 121 কিলোবাইট, সেভ দিলাম। এটাকে আমরা পিএনজি ওয়েব নাম দিলাম, ওয়েব, যাতে আমরা চিনতে পারি। তাই এবার আমরা ক্রস করে দেখি, দেখেন এটা কত কিলোবাইট আছে, অনলি 121 কিলোবাইট। আর দেখেন 700 কত কিলোবাইট। এই বিষয়গুলো কেন লাগবে আপনাদের বলি। যদি আপনি গ্রাফিক ডিজাইনের কোনো ফাইল অনলাইনে স্পেশালি পিএনজি বিক্রি করতে চান, কারণ পিএনজিও অনলাইনে বিক্রি হয়, আপনাদের আজকে বলে দিই। পিএনজি ফাইল আছে, অসংখ্য ওয়েবসাইট আছে তার পিএনজি ফাইল নাই। তাদের বিভিন্ন কাজে লাগতে পারে, আইকনগুলো কাজে লাগে। যারা অটোক্যাডের কাজ করে তাদের প্রচুর পিএনজি লাগে। অটো ড্রয়িং করতে গেলে, যারা অ্যানিমেশন বানায় তাদের পিএনজি ফাইল লাগবে, গাছের পিএনজি লাগবে, পাতার পিএনজি লাগবে, প্রজাপতির পিএনজি লাগবে, প্রচুর পিএনজি লাগতে পারে। এই জন্য তার হাই রেজলিউশন ফাইল চাই। তাই আমরা এক্সপোর্টের মাধ্যমে বানাবো, স্পেশালি যদি ইসের জন্য চাই, কোনো বায়ার বা কাউকে বিক্রি করতে চাই। হ্যাঁ, যদি এই ফাইলগুলো ডিসপ্লের জন্য বানাতাম আমরা, যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেই ওয়েবসাইটে আমার কাজগুলো ডিসপ্লে হবে। শুধু কাজগুলো যেহেতু ডিসপ্লে হবে, তাহলে যতটা সম্ভব অল্প মেগাবাইটে কাজটা ডিসপ্লে করা ভালো। নাহলে আমার ফাইলটা ওপেন হতে বা আমার ওয়েবসাইটে ওপেন হতে সময় নেবে বেশি, স্ক্রিনে আসতে সময় নেবে বেশি। এই জন্য এটার নাম হচ্ছে সেভ ফর ওয়েব। এছাড়া আপনি যদি কখনো টি শার্ট অনলাইনে বিক্রি করতে চান, নট অনলি টি শার্ট, যত ডিজাইন যেগুলো প্রোডাক্টে বিক্রি করতে চান, যেমন জ্যাজেল আছে, আর রেড ব্যাবেল আছে, আবার এদিকে ইটসে রয়েছে, প্রচুর আছে এরকম। এইসব সাইডে যদি আপনি আপনার পিএনজি প্রোডাক্টে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আপনার পিএনজি ফাইলটা হওয়া লাগবে হাই রেজলিউশন। আপনাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এক্সপোর্টের মাধ্যমে করতে হবে। ওয়েব মনে রাখবেন অনলি ওয়েবসাইটে ডিসপ্লে হবে, এই জন্যই দিচ্ছি আমি। আর এক্সপোর্ট করলে এটার কোয়ালিটি ভালো পাবেন। তখন যে ব্যক্তি নেবে সেটাকে যদি আর একটু বড় করেও নেয়, সেক্ষেত্রে ফটো ফাইলটা ফাটবে না। এইগুলোই আসলে ছিল স্পেশালি গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলো খুবই ইম্পর্টেন্ট সেফ ডিটেল, যা না জানলে আপনি গ্রাফিক ডিজাইনে কখনো কাজ করতে পারবেন না। এগুলো সূক্ষ্ম বিষয়গুলো আপনারা একাধিকবার দেখে একটি এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ক্যারিয়ারে এগুলো খুব কাজে লাগবে। ধন্যবাদ।